নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগত ইনভেস্ট এক্সপ্লেন চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাত্র 1000 টাকা 4 বছর জমা করে আপনি 65 লক্ষ টাকার পর্যন্ত একটা ফান্ড তৈরি করতে পারেন। আর এইটা কীভাবে সম্ভব, আপনি কিভাবে কোন পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করলে আপনার এই টাকাটা এত বড় অ্যামাউন্টে তৈরি হবে, তা আমরা আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো। বন্ধুরা, সবারই প্রয়োজন অনেক রকমের হতে পারে। কারোর টাকার প্রয়োজন হয় মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কারোর ছেলে মেয়ের পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, আর কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য, বা আপনার কেউ বৃদ্ধ বয়সের সময়ের জন্য। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমি আপনাদের এসবিআইয়ের একটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব, যে কিভাবে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাত্র 1000 টাকা জমা করে 4 বছরে জমা করে 65 লক্ষ টাকার পর্যন্ত একটা ফান্ড তৈরি করতে পারবেন। আমরা এখানে কোনো আপনার সঙ্গে ঠাট্টা মজা করছি না, আমরা একবারে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে একটা হিসাব নিকেশ করেই দেখাবো উদাহরণের মাধ্যমে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এসবিআই একটি খুবই ভরসাপূর্ণ এবং খুবই বিশ্বস্ত একটি কোম্পানি, যেখানে অলরেডি এসবিআই মিউচুয়াল ফান্ড জগতে অনেক একটা বড় জায়গা নিয়ে রয়েছে। প্রায় 10 লক্ষ কোটি টাকার বেশি মিউচুয়াল ফান্ড কিন্তু ম্যানেজ করে থাকে। আপনারা জানেন এসবিআইতে অনেক রকমের মিউচুয়াল ফান্ড আছে, তবে তার মধ্যে আমরা আজকে আপনাদের সঙ্গে একটি বেস্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে এসবিআই গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই সম্পর্কে আমরা বলতে চলেছি। বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্টমেন্ট করা পয়সা এসবিআই গোল্ড ইটিএফে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। আপনার ইনভেস্টমেন্ট গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করা হবে। বন্ধুরা, যা আপনারা জানেন সোনার দাম পরপর দিন যা বেড়েই চলেছে, যেখানে গত বছরের রিটার্ন দেখি, মানে গত বছরে যদি আমরা সোনার দাম দেখি প্রায় 10 গ্রাম, মানে 1 ভরি সোনার দাম ছিল প্রায় 60,000 মতো টাকা, আর এখন সেটা বেড়ে হয়ে গেছে প্রায় 80-90 হাজার টাকা। বন্ধুরা, যদি আপনার কাছে কোনো ভালো টাকা পয়সা থাকে, মানে আপনি যদি একটু টাকা পয়সা অনেকদিন জমিয়ে রেখেছেন, তাহলে আপনি ফিজিক্যাল গয়না তো কিনতেই পারেন। কিন্তু যদি আপনি আপনার মাসের খরচ লাস্ট শেষ করে 5-6 হাজার টাকা জমাতে পারেন, তাহলে কিন্তু আপনি এসবিআইয়ের এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা একটা ব্যতিক্রম আপনার কাছে অপশন হতে পারে। তো চলুন, এখন আমরা যদি এই মিউচুয়াল ফান্ডের বর্তমান ন্যাব ভ্যালু কথা বলি। ন্যাব ভ্যালু হচ্ছে একটা কোনো মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের মূল্য কত। তো আজকের দিনে দাঁড়িয়ে 8 তারিখ এপ্রিল মাসে 27 টাকা 65 পয়সা রয়েছে। ন্যাব ভ্যালু হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস, মানে একটা ইউনিট দাম হচ্ছে 27 টাকা 65 পয়সা। যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা বলি, তাহলে এখানে আপনি 9% কিন্তু রিটার্ন লক্ষ্য করবেন 1 মাসের মধ্যে। যদি আপনি এটার 6 মাসের রিটার্নের কথা বলি, তাহলে আপনাকে প্রায় 21% রিটার্ন দিয়েছে। আর যদি পিছনে 1 বছরের কথা বলি, তাহলে প্রায় 35% মতো ইনভেস্টরদের কিন্তু রিটার্ন দিয়েছে। বন্ধুরা, এখানে আমি আপনাদের বলে রাখি যে এসবিআই মিউচুয়াল ফান্ডে পয়সা গোল্ড ইটিএফে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। গোল্ড প্রাইজের বেশি কম, মানে সোনার দাম কমার বা বাড়ার সোজাসুজি কিন্তু এফেক্ট এই মিউচুয়াল ফান্ডের উপর কিন্তু পড়ে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটি একটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের মধ্যে আসে। তাই এখানে ইনভেস্টমেন্টের সময় আপনি আপনার রিস্ক প্রোফাইলটা দেখে ইনভেস্টমেন্ট করবেন। বন্ধুরা, এসবিআই তরফ থেকে এই ফান্ডটি কিন্তু 2রা জানুয়ারি 2013-তে চালু করা হয়েছিল। এই ফান্ডটিতে কোটি মানুষ প্রায় 3225 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে। এই মিউচুয়াল ফান্ডের বর্তমান এক্সপেন্স রেশিও যদি বলা হয়, সেক্ষেত্রে 0.10%। এক্সপেন্স রেশিওটা হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে যে খরচটা হয় সেটা। এই মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও অনেকটাই কম। এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি এককালীন ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে মিনিমাম 5,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। আর আপনি যদি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো সীমাবদ্ধতা নেই। অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে এমার্জেন্সি কোনো কারণে আমরা যদি 1 বছরের মধ্যে টাকার প্রয়োজন পড়ে, তাহলে আমি কি পয়সা বের করতে পারবো?
তাহলে তার উত্তর হবে হ্যাঁ। যদি আপনি হঠাৎ করে টাকা পয়সা দরকার পড়ে বের করতে পারেন, তবে 15 দিনের মধ্যে যদি আপনি উইথড্রল করেন তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে, মানে 1% পেনাল্টি চার্জ করা হবে। তারপরে যদি আপনারা উইথড্রল করেন তাহলে কোনো চার্জ দিতে হবে না। যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের সম্পর্কে বলি তাহলে বলা হবে যে ট্যাক্সেবল, অবশ্যই ট্যাক্স আপনাকে দিতে হবে, তবে সেটা আপনার টোটাল 1 বছরের ইনকামের উপরে অ্যাডজাস্ট করে কিন্তু করা হবে। চলুন এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এটাতে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটাকে বেশি থেকে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনার রিটার্নটাও নিতে পারবেন। তো সেই স্ট্র্যাটেজিটা কী রয়েছে, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা আমরা ভিডিওতে আলোচনা করছি। আপনাদের একটা কথা অবশ্যই জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে কি আপনারা এটা একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষে ইনফ্লেশন, ইন্ডিয়ার যে ইনফ্লেশন রেট কিন্তু 6 থেকে 7% প্রতি বছরে হয়ে থাকে, যার জন্য জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর পয়সার মূল্য দিন দিন কমে যাচ্ছে। আপনি যা ইনভেস্টমেন্ট করছেন তাতে যদি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অ্যাড করতে থাকেন বা করতে পারেন, মানে হচ্ছে যদি আপনি স্টেপ আপ এসআইপি করতে পারেন 10% করে, তাহলে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন। মানে হচ্ছে আপনি যদি এসবিআই স্কিমে 1000 টাকা মাসে ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনার প্রথম বছর 1000 টাকা করে ইনভেস্টমেন্ট হবে, দ্বিতীয় বছরে 10% যোগ করে, অতএব 1100 টাকা করে প্রত্যেক মাসে জমা হবে। আবার তৃতীয় বছরে আবার 10% অ্যাড করলে প্রায় 1210 টাকা করে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো চলুন এখন আমরা একটা রিটার্ন ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো, আর সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো, মানে কী কী পদ্ধতিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে আমরা এই মিউচুয়াল ফান্ড হিসাবে দেখতে গেলে আপনি মিউচুয়াল ফান্ডে এক্সপেক্টেড রিটার্ন আমরা যদি ধরি বিগত বছরগুলো দেখে, তাহলে আমরা গড় অনুপাতে 19% আমরা একটা অ্যানুয়ালেজ রিটার্ন ধরে নিচ্ছি। যদি আপনি 3টা অপশানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান, থার্ড অপশান। ফার্স্ট অপশানে কি হচ্ছে কি, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন প্রতি মাসে 1000 টাকা করে 4 বছর ধরে, তাহলে আপনি কিন্তু ফার্স্ট অপশানে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার টোটাল টাকা হবে 72,215 টাকা। আর যদি আপনি দ্বিতীয় অপশান চুজ করে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি টোটাল 81,936 টাকা বানাতে পারবেন। আর যদি আপনি থার্ড অপশানে ইনভেস্টমেন্ট করেন তাহলে 63,40,869 টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন। তো চলুন বিষয়গুলো আমরা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট অপশান যদি আপনি চুজ করেন তাহলে আপনি যদি আপনার নর্মাল এসআইপি করেন ইনভেস্টমেন্ট 1000 টাকা করে, তাহলে আপনি 4 বছরের টোটাল ইনভেস্টমেন্ট করবেন 48,000 টাকা, যেখানে আপনি এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা 19% অ্যানুয়ালাইজ ধরে থাকি তাহলে টোটাল রিটার্নে গিয়ে দাঁড়াবে আপনার 72,215 টাকা, টোটাল আপনার টাকা গিয়ে দাঁড়াবে। আর আপনি যদি সেকেন্ড অপশান ইনভেস্টমেন্ট করেন, মানে হচ্ছে স্টেপ আপ ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে আপনার 1000 টাকা প্রথম বছর করে পড়তে থাকবে, তারপরে পরের বছর 10% স্টেপ আপ করবেন, আবার পরের বছর আবার 10% স্টেপ আপ করে, যেটা আমরা ভিডিওতে একটু আগে বললাম। এরকমভাবে যদি আপনি 4 বছর করে ইনভেস্টমেন্ট করেন, টোটাল ইনভেস্টমেন্ট হবে আপনার 55,692 টাকা, যার উপরে আপনারা 19% অ্যানুয়ালাইজ রিটার্ন যদি বসিয়ে হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে, টোটাল টাকা গিয়ে দাঁড়াবে 81,936 টাকা। এবারে আমরা থার্ড অপশানের সম্পর্কে আলোচনা করব। আমরা ভিডিওতে বলেছিলাম 4 বছরে আপনি ইনভেস্টমেন্ট করে 63 লক্ষ টাকার একটা ফান্ড কিভাবে তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে থার্ড অপশান চুজ করতে হবে। থার্ড অপশান চুজ করা মানে হচ্ছে কেমন করতে হবে, আপনাকে এখানে যে বলা দ্বিতীয় অপশান অনুপাতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে 4 বছরের জন্য। তাহলে আপনি স্টেপ আপ করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে টোটাল আপনি 4 বছরে জমা করবেন 81,936 টাকা। যদি আপনি এই ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে 63 লক্ষ টাকার ফান্ড বানাতে চান তাহলে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টের উপরে একটু সময় আপনাকে বেশি দিতে হবে। আপনারা যে 4 বছর ধরে ইনভেস্টমেন্ট করলেন তার ভ্যালু গিয়ে টোটাল দাঁড়ালো কি 81,936 টাকা। যদি আপনি এটা আগামী 25 বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডে
ইনভেস্টমেন্ট করে রেখে দেন, আর যদি অন্য কোনো ইনভেস্টমেন্ট নাও করেন, তাহলে 25 বছর পরে আপনার টোটাল ফান্ডের ভ্যালু গিয়ে দাঁড়াবে 63,40,969 টাকা। বন্ধুরা, আপনারা যদি এই 81,936 টাকাকে ইনভেস্টমেন্ট 25 বছরের জন্য নাই করতেন, তাহলে হয়তো আপনারা এই টাকাটা নিয়ে কোনো জায়গায় কাজে লাগিয়ে দিতেন বা কোনো জায়গায় খরচকেই করে ফেলতেন। তাই এই জন্য ফিউচারে বড় একটা ফান্ড তৈরি করতে হতে পারে। আপনার মেয়ের বিয়ের জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, আপনার ছেলে মেয়ের পড়াশোনা বা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে এই থার্ড অপশনটা বেছে নিন। হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার একটা বড় ফান্ড তৈরি করতে পারবেন। মাত্র 4 বছরই ইনভেস্টমেন্ট করবেন, তারপরে আর টোটালি ইনভেস্টমেন্ট করার দরকারই নেই। আপনার সেই টাকা আপনাকে আরও আগামী সময়কালে আপনাকে বড় একটা ফান্ড তৈরি করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। শুধুমাত্র এই ভিডিওটি এডুকেশন পারপাসের জন্য ছিল। যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, একটু ভালো করে যাচাই করে ইনভেস্টমেন্ট করবেন, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ভেরি হাই রিস্ক ইনভেস্টমেন্ট। তাই আপনি একটু আলোচনার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে আলোচনা করে নেবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।